1988 সালে ইসলাম রাষ্ট্রধর্ম যেভাবে হয়েছিল, ৩৬ বছর আগে বাংলাদেশের সংবিধানে ৮ম সংশোধনীর মাধ্যমে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষণা করা হয়। সাবেক সফল রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের শাসনে শেষ দিকে 1988 সালের ৭ জুন জাতীয় সংসদে পাশ করা হয় সংবিধানের এই ৮ম সংশোধনী। সংবিধানের ৮ম সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা করেন নানান প্রতিকূলতার মাঝেও হুসেইন মোহাম্মদ এরশাদ। জিয়াউর রহমানের শাসনে সংবিধানের ৫ম সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়েছিল বিসমিল্লাহির রহমানির রহিম, আর এরশাদের শাসনামলে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষণা করা হয় সংবিধানের ৮ম সংশোধনীর মাধ্যমে। দেশের চতুর্থ জাতীয় সংসদে এই সংশোধনী পাশ করা হয়। চতুর্থ জাতীয় সংসদে রাষ্ট্রপতি এরশাদের জাতীয় পার্টি থেকে সংসদ নেতা নির্বাচিত হয়েছিলেন মওদুদ আহমেদ। তিনি সংবিধানের ৮ম সংশোধনী সংসদে তুলেছিলেন। প্রয়াত মওদুদ আহমেদ এরশাদ সরকার পদত্যাগ করার পর বিএনপিতে যোগ দিয়েছিলেন। রাষ্ট্রপতি এরশাদ মৃত্যুর আগে আমার কর্ম আমার জীবন শিরোনামে তার জীবন গ্রন্থ প্রকাশ করেন ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে। সেই বইয়ে তিনি লিখেছেন, দীর্ঘদিন ধরে আলাপ আলোচনার পর জাতীয় পার্টির সংসদীয় দলের বৈঠকে ইসলামকে রাষ্ট্রধর্ম করার ৮ম সংশোধনী বিল অনুমোদন করা হয়। এই বৈঠক অনুষ্ঠিত হয় ১৯৮৮ সালের ১১ মে সংসদ ভবনের কমিটি কক্ষে। সেই দিনই বিলটি সংসদে উত্থাপন করেন তৎকালীন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী মওদুদ আহমদ। বিলটির উত্থাপনের ২৭ দিন পর ১৯৮৮ সালে ৭ জুন রাত ৮টা ১০ স্পিকার শামসুল হুদা চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে ৮ম সংশোধনী বিল পাশ করা হয়। বিলটি পাশ হয়েছিল ২৫৪/0 ভোটে। সংসদে বিল পাশের সময় এর পক্ষে যুক্তি দিতে গিয়ে মওদুদ আহমেদ বলেন, এ দেশের ৯০% মানুষের ইসলামিক মূল্যবোধ আচার ব্যবহারের প্রতিফলন সংবিধানে না থাকলে কিসের প্রতিফলন থাকবে। জেনারেল এরশাদ লিখেছেন, ৮ম সংশোধনী বিলের মাধ্যমে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষণা করার ফলে জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার পূরণ হয় এবং আমরা একটি স্বতন্ত্র জাতি হিসেবে বেঁচে থাকার সুযোগ লাভ করি। ৮ম সংশোধনীতে যা ছিল, এই সংশোধনীর মাধ্যমে সংবিধানের 5টি ধারায় সংশোধনী আনা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য বিষয় ছিল রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামের স্বীকৃতি। এই সংশোধনীতে আরেকটি বড় বিষয় আনা হয়েছিল, সেটি হচ্ছে ঢাকার বাইরে হাইকোর্টের 6টি স্থায়ী ব্রাঞ্চ স্থাপন করা। তবে সেই সময় আইনজীবীরা এর প্রতিবাদ করলে এবং সর্বোচ্চ আদালত ঢাকার বাইরে হাইকোর্টের ব্রাঞ্চ গঠনের বিষয়টি বাতিল করে দেন। রাষ্ট্রধর্ম ইসলাম না হওয়ার প্রতিবাদ করেছিল বেশিরভাগ দল। সংসদে ৮ম সংশোধনী বিল পাশের বিরুদ্ধে রাজনৈতিক অঙ্গনের প্রতিক্রিয়া হয়েছিল ব্যাপক। আওয়ামী লীগের নেতৃত্বে ৮ দলীয় জোট, বিএনপির নেতৃত্বে ৭ দলীয় জোট, বামপন্থী দলগুলো সহ অধিকাংশ দল ১৯৮৮ সালের এরশাদ সরকার বিরোধী আন্দোলন জোরদার করেছিল। সেই নির্বাচনে গঠিত সংসদে যখন ৮ম সংশোধনী বিল পাশ করে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষণা করা হয়, তখন আন্দোলনে থাকা সব দলই এর প্রতিবাদ জানায়। তাদের প্রতিবাদে রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছিল। আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম সহ আন্দোলনকারী দলগুলো ওই সংশোধনীর বিরুদ্ধে ১৯৮৮ সালে ১২ জুন সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত সারা দেশে হরতাল পালন করেন। সেই সময় পত্রপত্রিকায় নেতাদের যেসব বক্তব্য প্রকাশিত হয় তাতে দেখা যায় আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম সহ অন্যান্য দলের শীর্ষ নেতারা বলেছিলেন যে ৮ম সংশোধনী দেশের মানুষ মেনে নেবে না, এর মাধ্যমে জাতিকে বিভক্ত করা হবে বলে তারা অভিযোগ তুলেছিলেন। দুটি বড় দলের নেতৃত্বে তীব্র আন্দোলনের মুখে জেনারেল এরশাদ তার শাসনের শেষ সময়েও এর প্রতিকূলতার ভিতরেও ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষণা করে সংবিধান সংশোধন করেন। ১৯৮৮ সালের ৮ জুন থেকে পরবর্তী কয়েকদিনের দৈনিক ইত্তেফাক পত্রিকায় রাষ্ট্রপতি এরশাদের যেসব বক্তব্য প্রকাশিত হয় তাতে তার মূল বক্তব্য ছিল ইসলামকে রাষ্ট্রধর্ম করার হলেও অন্যান্য ধর্ম পালনের অধিকারও ৮ম সংশোধনীতে নিশ্চিত করা হয়েছে। তার এ বক্তব্য তখন আন্দোলনকারী দলগুলো প্রত্যাখ্যান করেছিল। পরে এরশাদ তার বইয়েও লিখেছেন, প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম, তবে অন্যান্য ধর্ম প্রজাতন্ত্রের শান্তিতে পালন করা যাবে। জাতীয় পার্টির নেতা কাজী ফিরোজ রশিদ ১৯৮৮ সালের এরশাদ সরকারের টেলিযোগাযোগ মন্ত্রী ছিলেন। তিনি প্রথম আলোর এক সাক্ষাৎকারে বলেছিলেন,
ক্ষমতার শেষ সময় এরশাদ টিকে থাকতে রাজনৈতিক কৌশল হিসেবে রাষ্ট্রধর্ম ইসলাম করেননি। তবে যে সংসদে অষ্টম সংশোধনী বিল পাস হয়েছিল সেই সংসদ টিকে ছিল 2 বছর 7 মাস। দেশের মানুষ ও রাষ্ট্রের স্বার্থে এরশাদ সরকার পদত্যাগ করেছিলেন 1990 সালের 6 ডিসেম্বর। আওয়ামী লীগ বিএনপি রাষ্ট্রধর্ম ইসলামের বিরোধিতা করলেও এরশাদ সরকার পদত্যাগ করার পর আওয়ামী লীগ ও বিএনপি কোনো দলের সরকারে রাষ্ট্রধর্মের বিষয়ে পরিবর্তন আনেননি। 1991 থেকে 1996 সাল, 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি সরকারে ছিলেন। 2009 সাল থেকে টানা 4 দফায় সরকারে ছিলেন আওয়ামী লীগ। দলটির সরকার 2011 সালের 30 জুন সংবিধানের 85 সংশোধনী এনেছিলেন। সেই সংশোধনীর মাধ্যমে 1972 এর সংবিধানের 4 মূলনীতি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা ফিরিয়ে আনা হয়। স্বাধীনতার ঘোষণাপত্র এই সংশোধনীর মাধ্যমে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়, কিন্তু সংবিধানে বিসমিল্লাহ ও রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখা হয়। এ নিয়ে নানান আলোচনা হয়েছে রাজনৈতিক অঙ্গনে, তবে এর পক্ষেই সরকার থেকে যুক্তি দেওয়া হয়। এছাড়া পঞ্চদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলোপের পাশাপাশি অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলের জন্য রাষ্ট্রদ্রোহের অপরাধ বিবেচনার সর্বোচ্চ দণ্ডের বিধান আনা হয়েছে। বাংলাদেশে রাষ্ট্রধর্ম বিল পাস হয় 7 জুন 1988। রাষ্ট্রধর্ম ইসলাম যখন পাস হয় তখন আওয়ামী লীগ, বিএনপি, জামাত সহ প্রায় সব দলই এর তীব্র বিরোধিতা করেন। সবাই স্পষ্ট করে বলেছিলেন এরশাদ তার রাজনৈতিক স্বার্থের জন্যই মানুষের অনুভূতিকে পুঁজি করে এই বিলটি সংসদে পাশ করেছে। সে সময় এই বিল পাশের প্রতিবাদে রাজনৈতিক দলগুলো রাজপথে প্রতিবাদ মিছিল, হরতাল সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন। 2024 সালে এসে মানুষ যে পরিমাণ ধর্মান্ধ ও ধর্মের বিষয়ে যেভাবে অসহিষ্ণুত আচরণ করছে তা বিচার করে 1988 সালের বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক অবস্থা সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যায়। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার ধর্মীয় ইস্যু নিয়ে নিজেদের জনপ্রিয়তা বাড়াতে চেয়েছেন, রাজনৈতিক স্বার্থ হাসিল করে ক্ষমতা সুসংগঠিত করতে চেয়েছেন, যা এখন জামাতে ইসলাম ধর্মকে পুঁজি করে রাজনীতি করতে চাচ্ছেন। জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহ যুক্ত করেন আর এরশাদ করেন রাষ্ট্রধর্ম। গত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারও কথায় কথায় ধর্মকে উপস্থাপনা করেছেন। শেখ হাসিনা সংসদে বলতে শুরু করেন দেশ চলবে নবীজির নির্দেশ মতো ইত্যাদি ইত্যাদি। বর্তমানে ধর্মের রীতিনীতিতে চলবে রাজনীতি করতে যাচ্ছে জামাত ইসলাম, অথচ 1988 সালের রাষ্ট্রধর্ম ইসলামের বিরোধিতা করেছিলেন এই জামাত ইসলাম। রাষ্ট্রধর্ম বিলটির প্রতিবাদে বিএনপির নেত্রী খালেদা জিয়া বিল পাশের প্রতিবাদে মিছিল ও বিভিন্ন যানবাহনে অগ্নিসংযোগ করা হয়। এছাড়া দাবির শিক্ষার্থীরা এর প্রতিবাদ করেন। অন্যদিকে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা বলেছিলেন সংবিধানের সংশোধনী জনগণ মানবে না। রাষ্ট্রধর্ম বিল পাশের বিরোধী শুধু আওয়ামী লীগ, বিএনপি করেনি, জামাতও করেছিল। তারা বলেছে রাজনৈতিক প্রয়োজনেই এরশাদ এই বিলটি পাশ করেন। ইসলাম কায়েমের সরকারের উদ্দেশ্য নয়, বরং ইসলামী আন্দোলনের অগ্রগতি প্রতিহত করাই তাদের উদ্দেশ্য। এছাড়া তারা গোলাম আজমের নাগরিকত্ব ফিরিয়ে দেওয়ার দাবি জানান। সে সময় শেখ হাসিনা বলেন সুযোগ পেলেই এই আইনটি বাতিল করে দেবেন। যে জামাত একসময় রাষ্ট্রধর্ম বিলের বিরোধিতা করেছিল তারাই আবার রাষ্ট্রধর্ম বাতিল ইস্যুতে হরতাল দিয়েছিলেন 2016 সালে। বর্তমানে এতটুকু স্পষ্টভাবে বলা যায় তৎকালীন সময় মানুষ ও দলগুলো যে অবস্থায় ছিল সেই অবস্থায় এখন আর নেই, বরং প্রতিটি দল এখন ধর্মের নামে আরও বেশি সক্রিয় হয়ে উঠেছে। প্রতিটি রাজনৈতিক দল বাংলাদেশের জনগণকে বিভিন্ন ইস্যু দিয়ে ব্যস্ত রাখে, আর দেশের সাধারণ জনগণ ভুলে যায় নিজের মৌলিক অধিকারের কথা। 1988 সালে রাষ্ট্রধর্ম ইসলাম করার প্রয়োজন ছিল দেশের 90% মুসলমান বসবাসকারী জনগণের প্রত্যাশার কারণে। তাই বাংলাদেশের জনগণ কৃতজ্ঞতার সাথে স্মরণ করবেন সাবেক সফল রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদকে।